কালকে প্রধানমন্ত্রী বলছে যে সংসদ পরে আগে আপনারা ওই পরিবারের কাছে যান। আমরা আমাদের বাজেট অধিবেশন ফেলায় আমরা আপনাদের কাছে আসছি। আমার নাম কি? তাকে আমি ঘটনাটা বলেছি এবং তার নির্দেশনায় তো আমরা আসছি এবং আমাদের জেলার যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটছে সেজন্য আমরা এখানে আসছি। তো আমার তো এটা ভাষা নাই নিন্দা জানানো, এটা একটা নৃশংস বর্বরচিত এই ধরনের ঘটনা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার তো কোনো অপরাধ নাই, ফুলের মতো একটা বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে যে হত্যা করছে। ইতিমধ্যে আসামিকে ধরা হয়েছে। হ্যাঁ, আসামি আমি যতটুকু শুনছি সে স্বীকারোক্তিও করছে। দ্রুত গতিতে বিচার আমরা সম্পন্ন করব। আমি দেখছি, ছবি দেখছি, আমি দ্রুত ফাঁসি যাই একদম। আমরা এই খবর শুনে আমরা ঢাকা থেকে আমাদের বাজেট অধিবেশন চলতেছে, সব খেলায় আমরা চলে আসছি, তিনজনেই চলে আসছি। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম, এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময়ে চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। হ্যাঁ, আমাদের উপর ভরসা রাখো, আমরা এটা দেখব যাতে কোনো ধরনের এই বাড়তি কোনো সমস্যা তৈরি না হয়। এবং আমি মনে করি যে এই যুগে এইরকম একটা কচি শিশু বাচ্চাকে যারা হত্যা করতে পারে তারা তো নরপিশাচ, পশু সমতুল্য। আমরা চাই আমার বলতে হবে না, যেহেতু সরকারের আওতায় চলে আসছে, জেলখানা আটক করা হয়েছে, আর পালানোর কোনো সুযোগ নেই। আমি ফাঁসি চাই, ওর মা সুদ দেয়। দুইজন তো ধরা পড়ছে, বাপ আর ছেলে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা শান্ত থাকো, তোমরা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কারণ সরকারের সব রকম যত ধরনের সংস্থা আছে সবাই এখানে কাজ করতেছে এবং সরকারের পক্ষে আমরা যে বললাম না, এই জেলার 3 জন এমপি, আমরা 3 জনই চলে আসছি। কালকে প্রধানমন্ত্রী বলছে যে সংসদ পরে আগে আপনারা ওই পরিবারের কাছে যান। আমরা আমাদের বাজেট অধিবেশন ফেলায় আমরা আপনাদের কাছে আসছি। আমি নিজেও আসছি, যে আপনাদের এমপিও আসছে, আমাদের পাটগ্রাম এমপি সাহেবও আসছে, সবাই একটু আগে বললাম ডিসি সাহেব আসছে, এসপি সাহেব, সবাই আমরা আসছি, দলের মতন সবাই আছে। তুমি কোনো করো না, চিন্তা করো না, আল্লাহর বিচার হবে এবং দৃষ্টান্ত। তাকে আমি ঘটনাটা বলেছি এবং তার নির্দেশনায় তো আমরা আসছি এবং আমাদের জেলার যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটছে সেজন্য আমরা এখানে আসছি। তো আমার তো এটা ভাষা নাই নিন্দা জানানো, এটা একটা নৃশংস বর্বরচিত এই ধরনের ঘটনা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার তো কোনো অপরাধ নাই, ফুলের মতো একটা বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে যে হত্যা করছে। ইতিমধ্যে আসামিকে ধরা হয়েছে। হ্যাঁ, আসামি আমি যতটুকু শুনছি সে স্বীকারোক্তিও করছে। দ্রুত গতিতে বিচার আমরা সম্পন্ন করব। আমি দেখছি, ছবি দেখছি, আমি দ্রুত ফাঁসি যাই একদম। আমরা এই খবর শুনে আমরা ঢাকা থেকে আমাদের বাজেট অধিবেশন চলতেছে, সব খেলায় আমরা চলে আসছি, 3 জনেই চলে আসছি। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম, এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময়ে চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। হ্যাঁ, আমাদের উপর ভরসা রাখো, আমরা এটা দেখব যাতে কোনো ধরনের এই বাড়তি কোনো সমস্যা তৈরি না হয়। এবং আমি মনে করি যে এই যুগে এইরকম একটা কচি শিশু বাচ্চাকে যারা হত্যা করতে পারে তারা তো নরপিশাচ, পশু সমতুল্য। আমরা চাই
আমার বলতে হবে না, আমার অনুরোধ লাগে, আমার এই খুনিকে আমি অতি দ্রুত ফাঁসি চাই, অতি দ্রুত। যেহেতু সরকারের আওতায় চলে আসছে, জেলখানা আটক করা হয়েছে, আর পালানোর কোনো সুযোগ নেই। সুখ দেয়, আমি ফাঁসি চাই, ওর মা সুখ দেয়। ওরা তিন ধরনের ষড়যন্ত্র, তিন ধরনের ষড়যন্ত্র। দুইজন তো ধরা পড়ছে, মা পার ছেলে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা শান্ত থাকো। তোমরা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, কারণ সরকারের সব রকম যত ধরনের সংস্থা আছে সবাই এখানে কাজ করতেছে এবং সরকারের পক্ষে আমরা এই যে বললাম না, এই জেলা 3 জন এমপি, আমরা 3 জনই চলে আসছি। কালকে প্রধানমন্ত্রী বলছে যে সংসদ পরে আগে আপনারা ওই পরিবারের কাছে যান। আমরা আমাদের বাজেট অধিবেশন ফেলায় আমরা আপনাদের কাছে আসছি। আমি নিজেও আসছি, ওই যে আপনাদের এমপিও আসছে, আমাদের পাটগ্রাম এমপি সাহেবও আসছে, সবাই একটু আগে বললাম ডিসি সাহেব আসছে, এসপি সাহেব, সবাই আমরা আসছি, দলের মতন সবাই আছে। তুমি কোনো করো না, চিন্তা করো না, আল্লাহর বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে। যত দ্রুত সময়টা আমরা সম্পন্ন করবো, ঠিক আছে? বাবুল, আমি নিজে এসেছি এখানে, এই পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামি স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। এটি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং এই অসহায় পরিবারের পাশে সরকার রয়েছে, আমরা রয়েছি, আমাদের দলের কর্মীরা রয়েছে। ওটা বলেছি আমি, সেটা হলো যে এটা যখন এই আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তো তাহলে প্রশাসন তো এটার কোনো বিপক্ষের বিষয় না। প্রশাসন ছিল এখানে শান্তি রক্ষার জন্য। যারা যাওয়ার পথে আক্রমণ করেছে, প্রশাসনের গাড়ি ভাঙচুর করেছে, তারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। তারা চায়নি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যারা একটা ম্যান্ডেট প্রাপ্ত জনগণ কর্তৃক নির্বাচিত সরকারকে দুর্বল করতে চায়, তারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং সেটি গোয়েন্দা রিপোর্ট আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। ইতিমধ্যে 2টি মামলা হয়েছে। সাধারণ লোকের এখানে ভয়ের কোনো কারণ নাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত নাই, তারা অবশ্যই বাড়িতে থাকতে পারবে, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে।